الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وقال صلى الله عليه وسلم: أتدرون ما الغيبة؟ قالوا الله ورسوله أعلم. قال: ذكرك أخاك بما يكره. قال قالوا: أفرأيت إن كان في أخي ما أقول؟ قال: إن كان فيه ما تقول فقد اغتبته، وإن لم يكن فيه فقد بهته، أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর প্রশংসা করি। ঈশা আল্লাহ পথে কোরআন আলোই গ্রুপ কর্তৃক আয়োজিত 15ই ডিসেম্বরের দিনী হালাকায় আমরা কিছু দিনই কথা বলার এবং শ্রবণ করার সুযোগ পেয়েছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশে 15ই ডিসেম্বর, আগামীকালকে 16ই ডিসেম্বর। বিভিন্ন ব্যস্ততার মাঝেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রেখেছেন আলোচনা করার জন্য কিছু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের তৌফিক দান করেছেন। এই জন্য আবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অথবা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের যারা উপস্থিত হয়েছেন। দীর্ঘক্ষণ ধরে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনে আসছেন। অনেক আলোচনা আপনাদের সামনে হয়েছে। তথাপিও আজকের নিয়মতান্ত্রিক যে হালাকা, সেই হালাকার অংশ হিসেবে আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একটি ভয়ঙ্কর পাপ নিয়ে কথা বলবো, সেটি হলো গীবত, যেটিকে বলা হয়ে থাকে নীরব ঘাতক একটি মহাপাপ। আসলে গীবত একটি আহ, ভয়াবহ এবং মহাপাপ। আমরা সেটা সকলেই জানি। জানা সত্ত্বেও আমরা সেটিকে গুরুত্ব আরোপ করছি না। সমাজে যেসব পাপের প্রচলন সবচেয়ে বেশি, সেটি হচ্ছে গীবত, যার মাধ্যমে আমাদের সংসার পর্যন্ত ভেঙে যাচ্ছে। আমাদের এই গীবতের কারণে আমাদের সমাজের বিভিন্ন স্তরে গন্ডগোল তৈরি হচ্ছে। বিশেষ করে বিশেষ করে স্বামী স্ত্রী মাঝে দূরত্ব তৈরি করার মানুষের একটি মাধ্যম এই গীবত। কোনোভাবে সমাজকে নষ্ট করার মাধ্যম একটি গীবত। অনেক দিনের বন্ধুত্ব ভেঙে দেওয়ার একটি মাধ্যম হলো গীবত। এই জন্য আহ এই পাপটি সম্পর্কে আমাদেরকে জানতে হবে, সতর্ক থাকতে হবে। এই পাপটিকে আসলে নীরব ঘাতক বলে থাকেন উলামায়ে কেরামগণ। কারণ মানুষের অজান্তেও এই তার নেকির যে ভান্ডার, সেটি মানে অটোমেটিক চলে যায়। সে বুঝতেই পারে না যে তার এই নেকির ভান্ডারটি, তার সওয়াবের ভান্ডারটি কমে যাচ্ছে, এমনকি নিঃশেষ হয়ে যায়। আহ বলা যায় এবং এটাই বাস্তব, এই অপরাধটি চুরি, ডাকাতি, ঘুষ, সুদ, জিনা, ব্যভিচার, এমনকি পচা মানুষের আহ পচাগ্রস্ত মানুষের পচাগ্রস্ত খাওয়ার চেয়েও এটি মারাত্মক ধরনের, এটি আহ, উম, আহ, আহ, এটি মহাপাপ এবং মারাত্মক ধরনের একটি নিকৃষ্ট কাজ। জিনার থেকেও আহ, এর প্রাপ্তি অনেক স্তরেই ভয়াবহ। এজন্য আজকে এই বিষয়টি নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। সর্বপ্রথম, গীবত কাকে বলা হয়? সূরা আল হুজুরাতের একটি আয়াত তেলাওয়াত করেছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তুলে ধরেছি। এই দুটোকে সামনে রেখে অল্প কিছুক্ষণ আলোচনা করে আলোচনা শেষ করব। গীবত অত্যন্ত জঘন্যতম একটি একটি পাপ। এই পাপ সম্পর্কে আজকে আমরা কিছুটা জানার চেষ্টা করব। সর্বপ্রথম গীবত গীবত কাকে বলা হয় এটা আমরা জানবো। গীবত শব্দটি আরবি শব্দ, যার অর্থ হলো পরনিন্দা করা, দোষচর্চা করা, কুৎসা রটনা করা, পিছনে আহ, সমালোচনা করা, মানুষকে দোষারোপ করা, কারো অনুপস্থিতিতে তার দোষগুলো অন্যের সামনে বিভিন্নভাবে তুলে ধরা, এটাকে কি বলা হয়? গীবা। গাবা ইয়াগীবু, অনুপস্থিত। এই অনুপস্থিত থেকে আল গীবা এসেছে। বিশেষ করে মানুষের অনুপস্থিতিতে, মানুষের আহ অদৃশ্যে, সামনাসামনি নয়, মানুষের অনুপস্থিতিতে তার দোষগুলো মানুষের সামনে তুলে ধরা, এটাকে বলা হয় আরবিতে গীবাত। যার পারিভাষিক অর্থ সম্পর্কে ডিকশনারি খোঁজার প্রয়োজন নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে গীবতের পরিচয় তুলে ধরেছেন। হাদিসেই আমরা এই পারিভাষিক সংজ্ঞাটি, পারিভাষিক পরিচয়টি আমরা পেয়ে যাই। সে হাদিসটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আবু হুরায়রা কর্তৃক বর্ণিত, সহিভাবে প্রমাণিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবত সম্পর্কে বলেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? সাহাবীগণ বললেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, এ সম্পর্কে আমাদের কোনো নলেজ নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, গীবত হচ্ছে তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। আবার আবার জিজ্ঞাসা করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে থেকে থাকে, তাহলে কি তাহলে আপনার অভিমত কি? আফারাইতা, তাহলে আপনার অভিমত কি? সেটিও কি গীবত হবে? এর উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতা, তুমি তার দোষ ত্রুটি সম্পর্কে যা বলছো, তুমি তার সম্পর্কে যা বলছো, সেটা যদি তার মধ্যে থাকে, মা তাকুল, তার মধ্যে তুমি যা বলছো, ইন কানা ফীহি, সেটি যদি তার মধ্যে থেকে থাকে, ফাকাদ ইগতাবতা, তাহলে তুমি তার গীবত করলে, ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তা, আর যদি সেই দোষ ত্রুটি তার মধ্যে না থাকে, তাহলে তুমি তার প্রতি অপবাদ আরোপ করলে। সম্মানিত উপস্থিতি, এখান থেকে গীবতের যে পারিভাষিক পরিচয়, সেটি স্পষ্ট আমরা জানলাম। গীবত কাকে বলা হয়? কারো ব্যাপারে কোনো কিছু বলা, যেটি 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 তার মধ্যে আহ, যদিও থাকে, যদি অপছন্দ করে সেটি গীবত, যদি থেকে থাকে অপছন্দের জিনিস, এটি নিয়ে আলোচনা করা, তাহলে এটা গীবত, না থাকলে অপবাদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস আর বিশ্লেষণের তেমন কোনো প্রয়োজন রাখে না। ইমাম মহিউদ্দিন নববী, আমরা জানি, আহ, ইমাম নববী সহিহ মুসলিমের ব্যাখ্যা ব্যাখ্যা করেছেন ব্যাখ্যাকারক। তিনি বলছেন, গীবত হচ্ছে মানুষের মধ্যে বিদ্যমান দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা যা সে অপছন্দ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভাষা, সেখান থেকেই আমরা স্পষ্ট বুঝতে পেরেছি। আর সে হাদিসকে কেন্দ্র করে ইমাম মহিউদ্দিন নববী তিনি ব্যাখ্যায় বলেন, গীবত হচ্ছে মানুষের মধ্যে বিদ্যমান দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা যা সে অপছন্দ করে। দোষ আছে ঠিক, কিন্তু এটা নিয়ে আলোচনা করা, ওটা সে পছন্দ করে না ব্যক্তিটি, তবুও এই নিয়ে আলোচনা করা, চায়ের হোটেলে বা অন্য স্থানে, যে কোনো জায়গায়, হালাকায়, যে কোনো জায়গায় এই ধরনের আহ, মানুষের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা যা সেটি তার মধ্যে আছে, সেটা হচ্ছে কি? যদি ইমাম নবী বলছেন, চাই সে দোষ ত্রুটি সম্পর্ক তার দেহ সম্পর্কে হয়ে থাকে, দিনদারিত্ব সম্পর্কে হয়ে থাকে, দুনিয়া, মানসিকতা, আকার আকৃতি, ধন সম্পদ, সন্তান পিতামাতা, স্ত্রী, চাকর বাকর, বা পাগড়ি পরিধান করা, পোশাক পরিধান করা, চলাফেরা, উঠা বসা, আনন্দ
ফুর্তি, চরিত্রহীন ইত্যাদির ব্যাপারে যদি এই ধরনের আলোচনা করা হয় যেটা সে অপছন্দ করে, তবে সেটা হবে ফাকাদ ইগতাবতা, গীবত। আর যদি যে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা যদি তার মধ্যে না থেকে থাকে, তাহলে তার প্রতি অপবাদ দেওয়া এটা কবিরা গুনাহ। গীবত করাও এটি কবিরা গুনাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাদ-যন্নি ইসম। ওহে ঈমানদারগণ, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ঈমানদারগণকে সম্বোধন করে কোনো আদেশ প্রদান করেন, কোনো কিছু বলে থাকেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা গতকালকে বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু শব্দ দিয়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করবেন, তখন সাধারণত মদিনার বাসীদেরকে এবং মুমিনদেরকে, পাশাপাশি এই আয়াতটি মদিনার হওয়ার বেশি এটা সম্ভাবনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে সম্বোধন করবেন, নিঃসন্দেহে বুঝে নিতে হবে তার পরের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হতে পারে আদেশ সূচক কিংবা নিষেধ সূচক, গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এটাই বলছেন, ঈমানদারকে আহ্বান করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু, ওহে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, অধিকাংশ ধারণা থেকে তোমরা বিরত থাকো। ইন্না বা'দাজ-যন্নি ইসম, কেননা কিছু কিছু ধারণা গুনাহ, কিছু কিছু ধারণাতে গুনাহ হয়ে থাকে। ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করিও না। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নাশসূচক একটি আহ, শব্দ ব্যবহার করেছেন, গীবত করিও না, এটা নিয়ে উলামায়ে কেরামগণ স্পষ্ট বলেছেন এটি হচ্ছে হারাম। হারাম যদি আদেশ সূচক বাক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কোন স্থানে ইরশাদ করেন, সেটি দ্বারা আবশ্যকীয় পালনীয় বোঝায়। নিষেধ সূচক অবশ্যই বর্জনীয়, গীবত অবশ্যই বর্জনীয়। গীবতের ভয়াবহ অনেক রয়েছে। গীবতের পরিভাষায় গীবতের আহ, আরো কিছু আহ, পরিভাষা রয়েছে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, গীবতের তিনটি ধরন আছে, যার প্রত্যেকটি আল্লাহর কিতাব কোরআনে উল্লেখিত হয়েছে। সেটি হলো গীবত, ইফ এবং ইফক এবং বুহতান। গীবতের তিনটি ধরন আছে। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন গীবতের তিনটি ধরন আছে, আর তিনটি ধরন আল্লাহর কিতাবে বর্ণিত হয়েছে। তিনটি ধরন কি আমরা জেনে নিই। একটি হলো গীবত, যেটি পরনিন্দা, আমরা জানি পরনিন্দা। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এই প্রথমটি হলো গীবত। গীবত হচ্ছে তোমার ভাইয়ের ব্যাপারে এমন এমন কিছু দোষ ত্রুটি কথা বলা যা বাস্তবে তার মাঝে বিদ্যমান আছে। এটাকে তিনি বলছেন এটা বাস্তবে দোষ ত্রুটি কোনো ভাইয়ের মধ্যে রয়েছে, এটি নিয়ে আলোচনা করা, এটি হচ্ছে গীবত। এরপরে মিথ্যা রটনা, এ ব্যাপারে তিনি বলেন যে তোমার কাছে কারো দোষ ত্রুটির ব্যাপারে যে সংবাদ পৌঁছেছে সেটা বলে বেড়ানো বা যাচাই বাছাই না করে অন্যকে বলে দেওয়া। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে ইফকের ঘটনা ঘটেছিল। 3 নম্বর, তিনি বলেছেন গীবতের ধরন বুহতান, অপবাদ দেওয়া। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি, তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলা যা তার মাঝে নেই, একে বলা হয় অপবাদ বা বুহতান। এই তিনটি ধরন। আরো তিনি বলছেন যে পবিত্র কোরআন ও সহিহ হাদিসে আরো এই আহ, আরো কিছু পরিভাষা উল্লেখিত হয়েছে। যেমন চগলখড়ি, নামিমা পরস্পরের মাঝে ফাসাদ সৃষ্টির উদ্দেশ্যে একজনের কথা আরেকজনকে বলে দেওয়া। ফাসাদ সৃষ্টির উদ্দেশ্যে একজনের কথা আরেকজনকে বলে বেড়ানো, এটি হচ্ছে নামিমা, চগলখড়ি। চগলখড়ি। আরো এ ব্যাপারে আহ, বলেছেন যে আরেকটি হলো হুমাজা ও লুমাজা। আরেকটি হলো হুমাজা এবং লুমাজা। ও তিনটি ছাড়া আরেকটি হলো হুমাজা এবং লুমাজা। পবিত্র কোরআনুল কারীমের সূরা আল হুমাজাতে এই দুটো শব্দ উল্লেখিত হয়েছে, ওয়াইলুল কুল্লি হুমাজাতিল লুমাজা। সামনে সামনে সামনাসামনি নিন্দা করা, আল হুমাজা।
এবং পিছনে পিছনে অনুপস্থিতিতে নিন্দা করা। এই মর্মে আহ, বলছেন আহ, যে আল হুমাজাতু আল্লাযী ইয়াগতাবু ওয়া ইয়াতআনু ফি ওয়াজহির রাজুলি। হুমাজা হলো সেই ব্যক্তি যে মানুষের মুখের ওপরে নিন্দা করে এবং দোষারোপ করে মুখের ওপরে। ওয়াল লুমাজাতু আল্লাযী ইয়াগতাবুহু মিন খালফিহি ইযা গাব। আর লুমাজা হলো সেই ব্যক্তি যে পিছনে তার অনুপস্থিতিতে নিন্দা করে। অনেক ব্যক্তি আমরা দেখতে পাই হুমাজা বলছে, আমি আমি যা বলি সামনাসামনি বলি, হ্যাঁ পিছনে বলা অভ্যাস নেই, কিন্তু সে মানুষের দুষ্ত্রুটি বলছে যে অমুক এটা করলো অমুক করলো বা আপনি এটা করেছেন। এই যে সামনে কথা বলা, আবার এটাকে গর্ব করে, এটা আমি পরোয়াই করি না, বলছে আমি আর কাউকে পরোয়া করি না, আপনি এটা করেছেন, দোস্ত্রুটি বর্ণনা করা শুরু করেছে। আরেকজন বলতেছে, হ্যাঁ মানে আমার তো সাহস নেই, অমুক ব্যক্তি অমুক, অমুক ব্যক্তি অমুক, এই ধরনের দোষ ত্রুটি বর্ণনা করে বেড়ায়। সামনাসামনি পিছনে যে ব্যক্তি দোষ ত্রুটি বর্ণনা করা হয়ে থাকে তার জন্য দুর্ভোগ, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। তাহলে এই গীবতের পাশাপাশি এই আরো বেশ কিছু বিষয়, এটিও এইগুলো হচ্ছে গীবতের সমতুল্য, গীবতের থেকেও অনেক সময় ভয়ঙ্কর, গীবতের মতোই কবিরা গুনাহ। গীবাত যেটি আমরা বুঝতে পারলাম যে কোনো ভাইয়ের ব্যাপারে এমন কিছু দুস্ত্রুটি কথা বলা যা বাস্তবে তার মধ্যে বিদ্যমান আছে, সে শুনলে এটি এই ব্যাপারে তিনি কষ্ট পাবেন, অপছন্দ করেন। ইফক হলো যে কোনো ভাইয়ের তোমার কাছে কারো দোষ ত্রুটির ব্যাপারে যে সংবাদ পৌঁছেছে সেটা বলে বেড়ানো বা যাচাই বাছাই না করে অন্যকে বলে দেওয়া। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে ঘটেছিল যে একদল মিস্তাহ, আরো মিস্তার সাথী সঙ্গী আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, তিনজনে অপবাদ এটা দিয়ে দিল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কাজ করেছেন, যাচাই বাছাই না করে একদল মুমিন সেটাকে বলে বেড়ালো। এই ব্যাপারেও কঠোর কঠোর হুঁশিয়ারি এসেছে কোরআনে। অপবাদ অপবাদ ব্যক্তির মধ্যে নেই, হ্যাঁ, তবুও বলে বেড়ানো যে এটাই সে করেছে, এটা সেই করেছে। বর্তমান অপবাদ এবং ইফ, মিথ্যা ঘটনা, পরনিন্দা, চুগলখড়ি, হুমাজা, লুমাজা, সামনে সামনে নিন্দা করা, পশ্চাতে নিন্দা করা, এই রোগগুলো আমাদের সমাজে এখন সয়লাভ করেছে। এগুলো নীরব ঘাতক একটি কবিরা গুনাহ। এই গুনাহগুলো আমরা অহরহ করে যাচ্ছি, বিধায় আমাদের অজান্তেই আমাদের এই নেকির যে একটা ধনভাণ্ডার সেটি কমে যাচ্ছে, এমনকি আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি। যার ব্যাপারে আমরা মানে এই কথাগুলো বলছি, যার ব্যাপারে নিন্দা করছি, যে সেটা বান্দার হক আমরা নষ্ট করছি। এই বান্দার হক তিনি ক্ষমা না করলে এটা মানে আহ কঠিন একটি বিষয়। ক্ষমা না করলে আহ ওই বান্দার, যিনি মিথ্যা রটনা করেছেন বা এই ধরনের কাজ করেছেন, তার যে ভালো আমলগুলো, সওয়াব, সেগুলো সে পেতেই থাকবে। অতএব যার ব্যাপারে গীবত করা হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে, তার কাছে ক্ষমা না চাইলে আহ কিয়ামতের ময়দানে যেমন কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে, অনুভাবে দুনিয়াতেও যখন এগুলো সত্য বলে প্রকাশিত হবে তখনও দুনিয়াতেও অপমান আহ এবং শাস্তির সম্মুখীন হতে হবে। গীবতের মাধ্যম অনেকগুলো রয়েছে, আমরা কিভাবে গীবত করি এই মাধ্যমগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। বিশেষ করে জিহ্বার মাধ্যমে আমরা গীবত করি। জিহ্বাটা এমন একটি আহ, মানে অঙ্গ মানুষের, যে অঙ্গটি যে অঙ্গটির হিসাব আমরা মানে দিতে পারবো না। আর এই অঙ্গটি যদিও ছোট, কিন্তু এর মাধ্যমে যেমন আহ, বড় ধরনের ফজিলতপূর্ণ বড় ধরনের ফজিলতপূর্ণ কাজ হয়ে থাকে, এবং ইবাদত যে অধিকাংশ, যে অঙ্গের মাধ্যমে ইবাদত হয়ে থাকে, এবং অধিকাংশ গুনাহ এই ছোট্ট একটি অঙ্গের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। জিহ্বার মাধ্যমে জিকির আজকার যেমন হয়ে থাকে, অনুভাবে মানুষের দোষ ত্রুটিও জিহ্বার মাধ্যমে এটি সংগঠিত হয়ে থাকে। জিহ্বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ মানুষের, যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন নারি আবআদা মিম্মা বাইনাল মাশরিকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিঃসন্দেহে বান্দা কখনো কখনো এমন কথা বলে ফেলে যার পরিণামে সে চিন্তা করে না, যার পরিণাম সে চিন্তা করে না, অথচ এই কথার মাধ্যমে সে জাহান্নামের গভীরে নিক্ষিপ্ত হবে।
আবআদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যার দূরত্ব পূর্ব পশ্চিমের দূরত্ব সমপরিমাণ। অনুভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিহ্বাকে কেন্দ্র করে, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখিতাল্লাহ লা ইউলকি লাহা বালান ইয়াহউই বিহা ফি জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা কখনো আল্লাহর অসন্তুষ্টিমূলক এমন কথা বলে ফেলে যার গুরুত্ব সে নিজে উপলব্ধি করতে পারে না। লা ইউলকি বিহা বালান, যার গুরুত্ব সে নিজে উপলব্ধি করতে পারে না, সে কি বলেছে সে টেরও পায় না। ইয়াহুই বিহা ফি জাহান্নাম, অথচ এর কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে এমন কথা বলা, যে কথাগুলো আল্লাহর অসন্তুষ্টি হয়, আল্লাহর রাগান্বিত হয় যে কথার মাধ্যমে, পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই কথার কারণে জাহান্নামে তাকে নিক্ষিপ্ত করেন। এমন কথা বলে ফেলছে, হ্যাঁ, সেটাকে সে ভ্রুক্ষেপই করে না বা ছোট মনে করে এটা কি কিছুই না, অথবা ছোট্ট একটি কথা সে বলেছে, এটার ব্যাপারে সে মানে সে ওইভাবে চিন্তাও করে না। অথচ আল্লাহর নিকট খুব বা ভয়ানক এটি পাপ বা শাস্তির কারণ। আর এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে দিবেন। তাহলে জিহ্বার মাধ্যমে কোনো কথা বলা চিন্তা ভাবনা ছাড়াই, এটা মারাত্মক ধরনের একটি পাপের কাজ। অনুরূপভাবে হাদিসে এর বিপরীতও এসেছে, যে বান্দা তার অজান্তেই এমন একটি আল্লাহর সন্তুষ্টমূলক কথা বলে ফেলে, সে যেটিকে মানে তুচ্ছ মনে করে, কিছু মনেই করেনি, অথচ ভালো কথা বলে ফেলেছে। আর এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে নিয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে জান্নাতে যাওয়া, জাহান্নামে যাওয়ার অন্যতম মাধ্যম হলো জিহ্বা। জিহ্বা দিয়ে ছোট্ট কথা বলার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন কিংবা জাহান্নামে দিবেন। ভালো কথা, আল্লাহর সন্তুষ্টমূলক কথা, ছোট্ট কথা, যেটি মানুষ এটাকে কিছু মনেই করে না, এই ছোট্ট একটি কথা, সন্তুষ্টমূলক আল্লাহর কথা বলে দেওয়া, এটা হচ্ছে জান্নাতে যাওয়ার একটি মাধ্যম। পক্ষান্তরে জাহান্নামে যাওয়ারও মাধ্যম এই জিহ্বা, ছোট্ট একটি কালিমা বলা, ছোট্ট একটি কথা বলা, যে কথাটা আল্লাহ রাগান্বিত হয়েছেন, এবং সে এই বান্দা সেই এই কথাটাকে কিছুই মনে করছে না, বড় কিছুই মনে করছে না। আর এই কারণে আল্লাহ রাগান্বিত হয়েছেন, আর রাগান্বিত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে দিবেন। তাহলে গীবতের মাধ্যম জিহ্বা, আমরা যেটি হাদিসের মাধ্যমে জানতে পারলাম। দ্বিতীয় মাধ্যম হলো অন্তর। কখনো কখনো মুখে কিছু মানে মানুষ দুস্তরুটি কথা বলে না, কিন্তু অন্তর ঠিকই বলছে, অন্তরে খারাপ ধারণা রাখছে। এই ব্যাপারে ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল গীবাতু বিল কলবি হিয়া আন তাদুন্না বিহি সুআ, যে অন্তরের গীবত হচ্ছে কারো ব্যাপারে মন্দ ধারণা পোষণ করা। মন্দ ধারণা কারো ব্যাপারে করাটাই হচ্ছে গীবাত। অনুভাবে আরো আহ, প্রখ্যাত আহ, প্রখ্যাত বা প্রসিদ্ধ ব্যক্তিগণ এইভাবে এই অন্তরে গীবতের ব্যাপারে বলেছেন। বিশেষ করে ইমাম মাকদিসি রাহিমাহুল্লাহ তিনি বলেন, قد حصل الغيبة بالقلب وذلك وذلك سوء الظن بالمسلمين। قد حصل الغيبة بالقلب وذلك سوء الظن بالمسلمين। মুসলিমদের ব্যাপারে খারাপ ধারণা করার মাধ্যমে অন্তরের গীবত সংগঠিত হয়ে থাকে। মুসলিমের ব্যাপারে অন্তরে খারাপ ধারণা করার মাধ্যমেও গীবত সংগঠিত হয়ে থাকে। বাস্তবে অন্তরের মাধ্যমে আমরা অনেকেই আমরা গীবত করে থাকি, মানুষের ব্যাপারে, মুসলিমের ব্যাপারে আমরা ধারণা করে থাকি। আর এই ব্যাপারেই আয়াতে এসেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দায যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। ওহে ঈমানদারগণ, তোমরা অধিকাংশ ধারণা থেকে বেঁচে থাকো, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো, বিরত থাকো। নিঃসন্দেহে নিশ্চয় কিছু কিছু ধারণা পাপ। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, গোয়েন্দাগিরি করো না, গীবত করো না। ধারণা করা, অন্তর দিয়ে মানুষের ব্যাপারে, মুসলিমের ব্যাপারে ধারণা রাখা, কুধারণা রাখা, এটি হচ্ছে গীবতের গীবত। আর এটি অন্তর দ্বারা সংগঠিত হয়ে থাকে। সাধারণত ধারণা ধারণা
ধারণা করা, খারাপ ভালো ধারণা করা, এই 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 ধারণা করাটি অন্তরের কাজ। খারাপ ধারণা করা এটি হচ্ছে গীবতের একটি মাধ্যম, অন্যতম মাধ্যম। আর ভালো ধারণা করা এটিও একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কারণ ভালো ধারণা এটি হচ্ছে ইমানের একটি অঙ্গ। খারাপ ধারণা গীবতের একটি মাধ্যম। তো অন্তর দিয়ে গীবত ধারণা, খারাপ ধারণা করার মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। মুসলিমের ব্যাপার খারাপ ধারণা করা অন্তর দিয়ে। আরো গীবতের ধরন রয়েছে। ইশারা ইঙ্গিতে গীবত কখনো সংগঠিত হয়ে থাকে, কখনো কখনো চোখের মাধ্যমে, চোখের ইশারা, ওই এই এই ব্যক্তি, এই দেখো এর চলন বাঁকা, এই এই ইশারা দিয়ে মানে গীবত করা মানুষের বিভিন্ন ভাবে হতে পারে। ওই যে দেখো ও ব্যক্তি মানে ছোট ব্যক্তি, ওই ব্যক্তি ওই ধরনের লম্বা ব্যক্তি, এ ধরনের কথা বলা, যেটি মুসলিম ভাই বোন অপছন্দ করে। এ ব্যাপারে আমরা একটি হাদিস উল্লেখ করব। আহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আহ, প্রসিদ্ধ একটি হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, দাখালাত ইমরাতুন কাসীরাতুন ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন ফাকুলতু বিইবহামি হাকাযা وأشرت إلى النبي صلى الله عليه وسلم أنها قصيرة فقال النبي صلى الله عليه وسلم اغتبتها। একজন খাটো মহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে প্রবেশ করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, এমত অবস্থায় একজন খাটো মহিলা ঘরে প্রবেশ করলেন। মহিলাটা কি হাদিসে এসেছে যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ফাকুলতু বিইবহামি হাকাদা, আমি আমার বৃদ্ধাঙ্গুলি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এভাবে ইশারা করলাম, আন্নাহা কসীরা, আন্নাহা কসীরা, তিনি খাটো বেটে বেটে মহিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইগতাবিতিহা, ইগতাবিতিহা, তুমি তার গীবত করে ফেললে। তাহলে এই যে ইশারাই বললো, তবু কিন্তু গীবত করে ফেললো। মানে এই যে ইশারাই বললো, এই হাফসা, না সরি, সফিয়া রাদিয়াল্লাহু, সফিয়া সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু ছোট ছিলেন, এটি অন্তর থেকে তিনি বলেননি, বা তিনি এর গীবত করার জন্য বলেননি। এটা স্বাভাবিকভাবেই তিনি বলেছেন। তথাপি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমাটিকে অপছন্দ করেছেন, এই ইশারাটিকে অপছন্দ করেছেন। হাদিসে এইভাবে এসেছে, লাউ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু, তুমি এমন একটি কথা বলেছো যদি তা সমুদ্রে মিশিয়ে দেওয়া হয় তবে সমুদ্রের পানির রং পাল্টে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, وحكيت له إنسانا فقال أحب أني حكيت إنسانا وأن لي كذا وكذا। তিনি বলছেন, আমি এক ব্যক্তিকে অঙ্গভঙ্গির মাধ্যমে নকল করলাম। তিনি বলেন যে, আমাকে এত এত সম্পদ দেওয়া হলেও আমি অনুকরণ পছন্দ করব না। যাই হোক, বিষয়টি এমন যে তার অন্তরে এটিকে অপমান করার কোনো তুচ্ছ তাচ্ছিল্য করার উদ্দেশ্য ছিল না। তারপরেও এই এই ধরনের কালেমাগুলো মানে অপছন্দনীয়, এটি ঠিক নয়। এর মাধ্যমে কখনো কখনো গীবত হয়ে থাকে। অন্যভাবে চোখের ইশারায় হয়ে থাকে, হাতের ইশারায় গীবত হয়ে থাকে, বিভিন্নভাবে হতে পারে, হয়ে সংগঠিত হয়ে যাচ্ছে। অন্যভাবে লেখার মাধ্যমেও গীবত সংগঠিত হয়ে থাকে। এই পয়েন্টটি অহরহ আমাদের ঘটছে। আমরা মৌখিক বলছি না, অনেকে ইশারাও বলছি না, অন্তরেও আমাদের থাকার পাশাপাশি মানুষের ব্যাপারে কুধারণা লেখার মাধ্যমে আমরা প্রকাশ করছি, ফেসবুকে লিখছি, নাম আমরা নিচ্ছি না, কিন্তু ফেসবুকে আমরা লিখছি ও এই এই কথা, অমুক ব্যক্তি এই, অমুক ব্যক্তি এই, অথচ অমুক ব্যক্তি আসলে এই বিষয়গুলো তিনি জানেন না। তো এই বিষয়গুলো আমরা করে যাচ্ছি কলমের মাধ্যমে। গীবত করা, এটা আমাদের সমাজে এটা এখন অহরহ চলছে, কলমের মাধ্যমে গীবত করা। এই ব্যাপারে আহ, একজন একজন পূর্বেকার মানুষের বা পূর্বের, আমাদের পূর্বের যে সমস্ত ব্যক্তিবর্গ সালাফগণ অতিবাহিত হয়েছেন, তাদের একটি উক্তি এ ব্যাপারে উল্লিখিত হয়েছে, ওয়াকাযালিকাল গীবাতু বিল কিতাবাতি ফাইন্নাল কলাম আহাদুল লিসানাইন। লেখার মাধ্যমে গীবত হয়ে থাকে, কেননা কলম দুই ভাষার একটি।
এরপরে ডক্টর সাঈদ ইবনে ওয়াহাব আল কাহতানি, প্রসিদ্ধ সালাফগণের একজন, তিনি বলছেন গীবত শুধু মুখের ভাষার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং গীবতকারী যে কোনো মাধ্যমে অপরের কুৎসা রটনা করতে পারে। হতে পারে সেটা ইশারা, ইঙ্গিত, কাজকর্ম, অঙ্গভঙ্গি, ভ্যাংচানো বা খোঁটা দেওয়া বা লেখনের মাধ্যমে, অথবা যার নিন্দা করা হচ্ছে তিনি অপছন্দ করেন এমন কোনো মাধ্যমে গীবত করা। তাহলে বিশেষ করে এই লেখনের মাধ্যমে ফেসবুক বা টুইটার বা অন্য বা বা ওই পেপার এই ব্যাপারে গীবত করার প্রবণতা আমাদের সমাজে বেশি আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে পেপারে একজন ভালো ব্যক্তিকে জঙ্গি বানাচ্ছে, যে ইতিপূর্বে যেটা আমরা পেয়েছি, জঙ্গির নাটক সাজিয়ে ভালো ব্যক্তিদেরকে, মুসলিম ব্যক্তিদের হত্যা করেছে, জেলখানায় তাদেরকে বন্দি রেখে বিভিন্নভাবে তাদেরকে হত্যা করেছে, ফাঁসির একেবারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে, অনুভাবে জেলখানার মধ্যে বিভিন্ন ধরনের কষ্ট দিয়ে তাকে হত্যা করা হয়েছে। তো এই যে লেখনীর মাধ্যমে গীবত হচ্ছে, এটা বিশেষ করে পত্রিকা, সাংবাদিকের, এগুলো হচ্ছে মানে ভয়াবহ একটি রূপ, যে ভালো মানুষকে খারাপ, খারাপ মানুষকে ভালো বানাচ্ছে। অথচ এটি গীবত করছে। গীবত যে মহাপাপ সেটি অনেকেই জানে, অনেকেই জানেই না, জানলে সেটাকে ছোট মনে করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ধরনের গীবত করা থেকে আমাদেরকে রক্ষা করুন, আল্লাহ আমিন। আরো গীবতের অনেক ধরন রয়েছে। গীবতের ধরন শারীরিক গঠন গঠন সম্পর্কে গীবত করা, যেমন বলা যে অমুক ব্যক্তি ন্যাংরা, খোঁড়া, বা অমুক ব্যক্তি কানা, হ্যাঁ, ইত্যাদি বলা, বা ঠোঁট ফাটা, কান কাটা ইত্যাদি আমরা বলে থাকি। অথচ এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। সে নিজে এই ধরনের মানে শারীরিক গঠন করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই ধরনের শারীরিক মানে গঠন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রদান করেছেন। ন্যাংরা খোঁড়া এগুলো বলাটা ঠিক নয়। হ্যাঁ, ন্যাংরা খোঁড়া বলা, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খোঁড়াও করেছেন কিংবা তাকে অন্ধ করেছেন, এগুলো বলে তার সাথে মশকরা করা, তাকে অপমান করা, এগুলো গীবতের মধ্যে শামিল। অনুভাবে চারিত্রিক আচার আচরণের মাধ্যমেও এটি মানে গীবত হয়, বা গীবতের ধরন এই ধরনের হতে পারে। চারিত্রিক মানে কারোর চরিত্রে চরিত্রকে কলুষিত করা, বিভিন্ন ভাবে এমনি অপবাদ দেওয়া যে এই পিতামাতার অমুক ব্যক্তি সে সেবা করে না, অথচ পিতামাতার সেবা করে কি করে না সে জানেও না। তো এই যে একটা এক অপবাদ দিয়ে দিল বা একটা কথা বলে দিল, পিতামাতার সে অবাধ্যকারী, সে কথা শুনে না, ইচ্ছা মতো চলে বা খেয়ানত করে, এই ইচ্ছা ইত্যাদি যদিও ব্যক্তির মধ্যে থেকে থাকে, তাকে সংশোধন না করাটা, হ্যাঁ, এটা তার চরিত্র হরণ করা, এগুলো হচ্ছে গীবতের মধ্যে সামিল। কিংবা বংশর ব্যাপারে কথা বলা, অমুক বংশ কালা বংশ, অমুক বংশ ছোট লোক, অমুক বংশে ফকির, ইত্যাদি ইত্যাদি কথা বলা। পোশাকের ব্যাপারেও কথা বলা, কারো পোশাক, হ্যাঁ, পোশাকের ব্যাপারে কথা বলা, হ্যাঁ, যে অযথাই কথা বলা, এই ধরনের মানে কথা বলা, এটা গীবতের মধ্যে শামিল। আরো অনেক ধরনের গীবতের মাধ্যম রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। গীবতের প্রকারভেদ, উলামায়ে কেরামগণ গীবতের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছেন। মূলত তিনটি প্রকার উল্লেখ করেছেন। প্রথমটি হারাম গীবত, ওয়াজিব গীবত, এবং জায়েজ বা মুবাহ গীবত। এটি আমরা জানবো, যেহেতু গুরুত্বপূর্ণ। হারাম গীবত, কারো অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি বর্ণনা করে দেওয়া, যেটা সে পছন্দ করে না বা অপছন্দ করে, এটা হারাম গীবত। এটা হারাম গীবত আমরা সকলেই জানি, তারপর আমরা মানে এই ধরনের কাজগুলো করে থাকি, আল্লাহ আমাদের ক্ষমা করুন। হারাম গীবত কারো অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি বর্ণনা দেওয়া, যেটা সে অপছন্দ, যেটা করে বা যেটা সে পছন্দ করে না, এটা হলো আমরা করছি, এটা হারাম গীবত। হ্যাঁ, যেটা অপছন্দ করে সেটা বলা যাবে না। যদি তার দোষ ত্রুটি থেকেও থাকে, তাহলে তাকে যে সংশোধন করতে হবে, মানুষের সামনে বলাটা এটি ঠিক নয়। এমনকি যদি সেটা তার মধ্যে না থাকে, নিঃসন্দেহে এটা এটা হচ্ছে অপবাদ। তাহলে গীবত, হারাম গীবত, প্রথমটি গীবতের প্রকারের মধ্যে হারাম গীবত, কারো অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি বর্ণনা দেওয়া, যেটা সে পছন্দ করে না, এটা হারাম। ওয়াজিব গীবত, মুসলিম সমাজকে বা ব্যক্তিকে সতর্ক ও সাবধান করার জন্য তার দোষ ত্রুটি বলা, এটা হচ্ছে আবশ্যকীয়, এটা ওয়াজিব, এই গীবতটা ওয়াজিব। কোনো ব্যক্তির দোষ ত্রুটি রয়েছে, হ্যাঁ,
যেটা অবশ্যই তাকে সংশোধন করতে হবে, না হলে বড় ক্ষতি হবে। এই ব্যাপারে দোষ ত্রুটি বলা এটা হচ্ছে ওয়াজিব। যেমন বিশেষ করে ইলমুল হাদিসের ক্ষেত্রে আমরা দেখতে পাই অনেক ওলামায়ে কেরামগণ, ইমাম মুহাদ্দিসিন যেমন শেখ আলবানী রহিমাহুল্লাহ, আর অন্যান্য ওলামায়ে কেরামগণ, তারা বলেছেন যে অমুক ব্যক্তির এই চরিত্র, এই কারণে তার হাদিসটি গ্রহণ করা যাবে না। এই যে এই ক্ষেত্রে এটা এটা বলে দেওয়াটা ওয়াজিব, কারণ এটা যদি না বলেন তাহলে ওই ব্যক্তিটির কথাগুলোকে হাদিস বলে চালিয়ে দিবে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নয়। তো এই ক্ষেত্রে সতর্ক করার ক্ষেত্রে বলে দেওয়া অমুক ব্যক্তির চরিত্র এই ধরনের, খেয়ানত করেন, অমুক ব্যক্তি মিথ্যুক, এর হাদিস নেওয়া যাবে না, এই ধরনের গীবত করা এটি ওয়াজিব বলে দিতে হবে। অনুভাবে বিবাহর ক্ষেত্রে, আহ, সন্তানের বিবাহের ক্ষেত্রে কাউকে পরামর্শ নিলেন যে অমুক ব্যক্তিটি কেমন, আপনি জানেন অমুক ব্যক্তি যে চোর বা নেশাখোর, সুদখোর বা খারাপ ব্যক্তি। এখন যদি আপনি না বলেন তাহলে তো বিপদে পড়ে যাবেন, খারাপ ব্যক্তির সাথে মেয়ে বা ছেলে বিয়ে দিয়ে দিবেন। এক্ষেত্রে সতর্ক করা, বলে দেওয়া এটা ওয়াজিব, অবশ্যই বলতে হবে, আপনি বলতে বাধ্য। যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি বলতে বাধ্য যে না, উনি খারাপ, ওর সাথে বিবাহ, মেয়ে বা ছেলে বিবাহ দেওয়া যাবে না। এই ক্ষেত্রে গীবত করা ওয়াজিব, এই ক্ষেত্রে গীবত করা ওয়াজিব। মুবাহ গীবত বা জায়েজ গীবত যদি নিন্দা করার পিছনে যুক্তি সঙ্গত বা শরীয়ত সম্মত কোনো কারণ থাকে, তবে সেটি জায়েজ বা মুবাহ হবে, সেটি জায়েজ বা মুবাহ হবে। যেমন জুলুমের বিচার প্রাপ্তির জন্য শাসকের কাছে নালিশ করার সময় গীবত করা, হ্যাঁ এগুলো জায়েজ। আহ, জুলুমের বিচার, হ্যাঁ, মানে পেতে হলে অবশ্যই শাসকের কাছে বলতে হবে এই ব্যক্তি এই করেছে, এই ব্যক্তি চুরি করেছে, এই ব্যক্তি আমার সীমানা নিয়ে নিছে বা সীমানা উঠিয়ে ফেলেছে ইত্যাদি বলা, শাসকের কাছে, আদালতের কাছে কাছে এটি জায়েজ। তাহলে তিনটি আমরা মোটামুটি বিধান জানতে পারলাম। গীবতের প্রকার আমরা জানতে পারলাম। হারাম গীবত, মানুষের দোষ ত্রুটি, কারো কারো অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি বর্ণনা দেওয়া যেটা সে অপছন্দ করে। আহ, ওয়াজিব গীবত, মুসলিম সমাজকে রক্ষা করার জন্য কোনো ব্যক্তি সম্পর্কে সাবধান করা, কিংবা বিবাহের ক্ষেত্রে আহ, স্পষ্ট দোষ ত্রুটি ব্যক্তির বর্ণনা করে দেওয়া, এগুলো হচ্ছে ওয়াজিব। কেউ কেউ পরামর্শ চাইলে সেই সঠিক পরামর্শ দেওয়া, ব্যক্তি সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে, সমাজ সম্পর্কে, যেটি খারাপ হোক না কেন এই বিষয়ে সতর্ক করে দেওয়া, এই ধরনের গীবত করা এটা ওয়াজিব। মুবাহ হলো শাসকের কাছে বিচার চাওয়ার জন্য, বা কারো কাছে বা আলেমদের কাছে ফাতোয়া নেওয়ার জন্য, মানে স্ত্রীর বা স্বামীর ব্যাপারে কথা বলা, অপছন্দ করলেও সে ব্যাপারে কথা বলা, ফাতোয়া নেওয়ার জন্য, এগুলো হচ্ছে জায়েজ বা মুবাহ। গীবতের বিধান ইতিপূর্বে আমরা উল্লেখ করেছি। গীবতের বিধান দুই ভাগে বিভক্ত করা যেতে পারে। আহ, গীবতের বিধান, তো প্রথম যে বিধানটি আমরা বলবো যে গীবত একটি জঘন্যতম পাপ, এবং এটি গীবতের মাধ্যমে হাক্কুল ইবাদ, বান্দার যে হক সেটি সেটি নষ্ট হয়ে যায়। তো হাক্কুল ইবাদ রক্ষা করা এটি সকলের ওপর দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ধন সম্পদ এবং মানুষের আহ, সম্মান রক্ষা করার জন্য নির্দেশ প্রদান করেছেন। গীবতের মাধ্যমে এটা ক্ষুণ্ণ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর এই নষ্ট করাটা এটি হারাম, মানুষের মানে এই ধরনের সম্মান নষ্ট করা, সম্মান হানি করা, এটি হারাম কাজ, এটি করা যাবে না, এটি একেবারে নিষিদ্ধ। নিষিদ্ধ এই ব্যাপারে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, লা খিলাফা আন্নাল গীবাতা মিনাল কাবাইর, এই ধরনের গীবাত কোনো মতানৈক্য নেই যে এটি কবিরা গুনাহ, নিঃসন্দেহে এটি কবিরা গুনাহ। ওয়া আন্না মান ইগতাবা আহাদান আলাইহি আন ইয়াতুবা ইলাল্লাহ আযজা ওয়া জাল্লা, তিনি বলছেন যে ব্যক্তি কারো গীবত করবে তার তাওবা করা অপরিহার্য, অবশ্যই তাকে তাওবা করতে হবে। আরো অনেক ধরনের এই ধরনের উক্তি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের ধন সম্পদ যেমন হারাম করেছেন, অন্যায়ভাবে ভক্ষণ করা, মানুষের সম্মান হানি করা, এটাও হারাম করেছেন। ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম বাইনাকুম হারামুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পদ, তোমাদের সম্মান তোমাদের পরস্পরের জন্য হারাম। যেহেতু মানে এগুলো হারাম, মানুষের সম্মান রক্ষা অবশ্যই করা আমাদের দরকার। আর যারা যারা এই সম্মানহানি করবে, তারা গীবত করবে, এটি কাবিরা গুনাহ, নিঃসন্দেহে। নিঃসন্দেহে এটি কাবিরা গুনাহ। এই কাবিরা গুনাহ তাওবা না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবে না, তাওবা অবশ্যই করতে হবে।
দ্বিতীয় যে বিষয়টি বলবো, এটি শোনার মাধ্যমে গীবত হয়ে থাকে। কখনো নিজের কথার মাধ্যমে, ইশারার মাধ্যমে, অন্তর মাধ্যমে গীবত হয়ে থাকে। কখনো কখনো গীবত শোনার মাধ্যমেও গীবত গীবতের গুনাহ এটা বান্দা পেয়ে থাকে। গীবত শোনা, একজন গীবত করলো, মানে তার সাথে সাই দিল, কিংবা সে কিছুই বললো না, বা সংশোধন করার জন্য বললো না, না এই কথা বলতে হবে না, এই কথা বললে গীবত, সতর্ক করলো না, তার সঙ্গ দেওয়া, এটি 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 তার সঙ্গ দেওয়া, এটি ভালো মানুষের কাজ নয়। এগুলো কাজ হচ্ছে কাফেরদের কাজ, অমুসলিমদের কাজ, খারাপ মানুষের কাজ। যারা যাদের কাছে বলার সাথে সাথে বলে যে এটি করা ঠিক নয়, এটি মুমিনদের একটি বৈশিষ্ট্য। এই সম্পর্কে, বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা সামিউল লাগওয়া আ'রিদু আন, তারা যখন অসার বাক্য শ্রবণ করে, তখন তখন যেন তা উপেক্ষা করে, আ'রিদু আন, সেটাকে এড়িয়ে চলে। তো একজন মুমিনের বৈশিষ্ট্য হওয়া দরকার, আহ, একজন বান্দার এই ধরনের বৈশিষ্ট্য হওয়া দরকার। যখন কোনো ব্যক্তি তার কাছে কোনো ব্যক্তি সম্পর্কে অপছন্দনীয় কথা বলে, সেটাকে সেটা ভাবে সংশোধন করে দেওয়া, এই ব্যাপারে বলতে হয় না, বা এটা ঠিক নয়। হ্যাঁ, এটা হচ্ছে একজন ভালো মানুষের কাজ। আর খারাপ মানুষের কাজ, যখনই বললো অমুক অমুক ব্যক্তি এই এই, ও তার সাথে আরো কিছু অ্যাড করে বললো, বাস্তব এই এই, দুজনের গীবতের গুণার মধ্যে সামিল হয়ে গেল। এজন্য ইন্না সিমা আল গীবাতি ওয়াল ইস্তিমাই ইলাইহা লা তাজুজু, ওলামায়ে কেরামগণ বলে থাকেন, গীবত শোনা এবং এর দিকে কান পেতে থাকা বৈধ নয়, কান পেতে থাকা বৈধ নয়। فقال فقائل الغيبة وسامعها في الاسم سواء, ওলামায়ে কেরামগণ বলেন যে গীবতকারী এবং গীবত শ্রবণকারী উভয় পাপের ক্ষেত্রে সমান, উভয় পাপের ক্ষেত্রে সমান। সর্বশেষ ইমাম নববীর একটি উক্তি বর্ণনা করব। তিনি বলেন, ইন্নাল গীবাতা কামা ইয়াহরিমু আলাল মুগতাব যিকরুহা ইয়াহরিমু আলাস সামিঈ ইসতিমাউহা ওয়া ইকরারুহা। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেন, গীবতকারীর উপরে মানুষের দোষ ত্রুটি বর্ণনা দেওয়া যেমন হারাম, ঠিক ঠিক তেমনি সেটার নিন্দা নিন্দা শ্রবণ করা এবং তার স্বীকৃতি দেওয়াও হারাম। এখান থেকে আমরা বুঝতে পারি যে যেমন গীবত করা হারাম, অনুরূপভাবে গীবতকারীর কথা উক্তিগুলো শ্রবণ করাও হারাম। তাহলে এই বিষয়টি হারাম এবং কবিরা গুনাহ উভয় গুনার ক্ষেত্রে সম সমভাগ বা সমপরিমাণ গুনার ভাগীদারি। তাহলে যারা আমরা গীবত করছি মানুষের সংসার বিচ্ছিন্ন করার জন্য, বা মানুষ মানুষের সুন্দর সম্পর্ক এটাকে নষ্ট করার জন্য, তাদের সতর্ক থাকা যেমন দরকার, অনুভাবে যারা শুনছেন, শ্রবণ করছেন, তাদেরও সতর্ক থাকা দরকার। যে যেমন বলা মহাপাপ, তেমন শোনাও মহাপাপ। যদি আমরা এই ধরনের কাজগুলো এড়িয়ে চলি, যে আমরা গীবত নিজেও করব না, গীবতের কথা শুনবও না, তাহলে সংসার যেমন সুন্দর হবে, পারস্পরিক যে জীবনযাপনের যে ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, সেটাও অনেক সুন্দর হবে। পরিশেষে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মুমিন হিসেবে আমরা পরিগণিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এর প্রতিদান দান করবেন। পক্ষান্তরে আমরা যদি গীবত করি, গীবত শুনি, গীবতকে সায় দিই, গীবতকে স্বীকৃতি দিই, তাহলে সমাজ যেমন নষ্ট হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আমাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ধরনের পাপ থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন। বিশেষ করে যাতে আমরা এই ধরনের গীবত আমরা না করি, না না করতে পারি, আল্লাহ যেন সে ধরনের কাজকর্ম করার তৌফিক দান করে। আল্লাহ আমিন। সালাফগণ গীবতের ব্যাপারে অনেক কঠিন ছিলেন, অনেক কঠিন ছিলেন, অথচ আমরা মানে অহরহ গীবত করে চলছি, অহরহ আমরা গীবত করে চলছি। সালাফগণের থেকে আমরা এই বিষয়, বিশেষ করে আহ, মানে এই গীবতের মানে ভয়াবহতা আমরা যদি জেনে আমল করি, তাহলে আমরা আহ, সালাফগণ যেমন আহ, উত্তম বা স্মরণীয় যুগের মানুষ ছিলেন, আমরাও ইনশাল্লাহ হতে পারবো। তো ইব্রাহিম রাহিমাহুল্লাহ তিনি বলেন, যে বৈঠকে বসলে আমার মাধ্যমে কোনো মুসলিম ভাইয়ের গীবত হওয়ার সম্ভাবনা থাকবে, এমন মজলিসে উপস্থিত থাকা আমার জন্য সমীচীন নয়। আবার তিনি বলে, এই কথা বলে তিনি না খেয়ে সেখান থেকে উঠে চলে গেলেন। আরো অনেক ধরনের মানে উক্তি আছে, সেগুলো বলা সম্ভব নয়। প্রত্যেকটি সালাফ গীবত থেকে সতর্ক করেছেন। গীবত নিজে যেমন করেননি, অনুরূপে গীবত থেকে সতর্ক করেছেন। গীবতের মজলিসে কোনো বা কোনো ইমাম তারা বসেন নাই। যারা গীবত করেন বৈঠকে, সে বৈঠক পরিহার করেছেন। যেমনটি আমরা ইতিপূর্বে ইব্রাহিম রাহিমাহুল্লাহ কথা আমরা জানলাম।
আরো অনেক অনেক সালাফিদের এই ধরনের উক্তি রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পরিশেষে দোয়া করছি, আল্লাহ যেন আমাকে আপনাদের সকলকে কুল মুসলিম উম্মাকে গীবত থেকে রক্ষা করেন, গীবতের ভয়াবহ জানার এবং তা থেকে দূরে থাকা তৌফিক দান করেন। এর বিপরীত যে ভালো কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো করার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম। আজকে পর্যন্ত হাদা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।